করছে দিদি, যাননি গীতা পাঠ অনুষ্ঠানে? হ্যাঁ, গীতা পাঠ অনুষ্ঠানে যাননি? না শুভেন্দু অধিকারী বলেছে যারা ফেক হিন্দু তারা এই গীতা পাঠ অনুষ্ঠানে আসবে। দেখুন, ওনাদের মানে ওনাদের যা মতামত তাতে হিন্দুত্বকে ওরা ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে। আপনি হিন্দু নন? হ্যাঁ, আপনার নাম কি? হিন্দু। হ্যাঁ। আমার নাম শ্রাবস্তী। আমি একটা হিন্দু পরিবারে জন্মেছি, কিন্তু সেটাকে আমি কিভাবে পালন করব না করব সেটা তো আমার বিষয়। আমি যে হিন্দু, আমার হিন্দুত্ব নিয়ে শুভেন্দু অধিকারীর মতো কিছু অসভ্য মানুষজন রাজনীতি করুক সেটা আমি চাই না। আমি তো ওনাকে আমার হিন্দুত্ব রক্ষার দায়িত্ব দিইনি, কিন্তু উনি নিজে এগিয়ে এসে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং আমরা রাজনৈতিকভাবে ওনাদের এই কর্মসূচিকে সমর্থন করছি না। কিন্তু সিপিএম তো বলছে, সরি বিজেপি বলছে যে আমরা এই অনুষ্ঠান করছি না, আমরা শুধু সাথ দিচ্ছি, সাথে আছি। এটা হিন্দুদের অনুষ্ঠান, হিন্দু ধর্ম অস্তিত্বের লড়াইয়ের অনুষ্ঠান। ওদের বিজেপির যে হিন্দুত্ব এবং হিন্দু ধর্ম, এই দুটোর কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। সেটা ওদের যারা মানে এই হিন্দুত্ব কনসেপ্টটাকে রাজনীতিতে এনেছে তাদের মুখনিসৃত বাণী এটা। ভাই আপনার নাম কি? দীপ্তেন্দু সরকার। হ্যাঁ? দীপ্তেন্দু সরকার। আপনি গীতা পাঠ অনুষ্ঠানে যাননি? এটা মানুষের জন্য এই সময়কালে দাঁড়িয়ে এরকম অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা আছে বলে ব্যক্তিগতভাবে মনে করি না। আজকে আপনাদের কি অনুষ্ঠান এখানে এত ব্যস্ত রয়েছে? ছাত্র ফেডারেশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমাবেশ, সে সমাবেশ হচ্ছে প্রকাশ্য সমাবেশ। আমাদের 29-30তম সম্মেলন হবে, জেলার সম্মেলন। আজকে সারা জেলার ছাত্রদের অভিমুখ সোনারপুর। সেখানে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু আসবেন। হ্যাঁ, আমাদের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, এই সময়কালের আমাদের রাজ্যের ছাত্র নেতৃত্ব এখানে থাকবেন। সারা জেলার গীতা পাঠ অনুষ্ঠানের থেকে বেশি গুরুত্ব আপনার এই অনুষ্ঠানে? গীতা পাঠ মানে একটা ধর্মীয় বিষয়, সেটা মানুষের ঘরের মধ্যে বিষয়, সেটা রাস্তায় সে মানুষ ফলো করে বলবে না, সেটা মানুষের ধর্ম, মানুষের একান্ত ব্যক্তিগত। সেই নিয়ে রাজনীতি কেন? রাজনীতি হওয়াই উচিত না। সেই রাজনীতি ওরা করছে, তাকে আমরা ঘৃণ্যভাবে এবং বর্জন করবে, বাংলার মানুষ তাকে বর্জন করবে। আপনার নাম কি? অনির্বাণ ভট্টাচার্য। আপনি গীতা পাঠ অনুষ্ঠানে যাননি? না, কারণ বিবেকানন্দের কথা তো গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। আর এ তো গীতা পাঠ হচ্ছে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে আরো উগ্র করার জন্য। এটা তো কোনো বলা হচ্ছে হিন্দু ধর্মের পক্ষ থেকে করা হচ্ছে, এখানে তো বিজেপি আরএসএস নেই বলছে তারা পেছনে। হ্যাঁ, মন্দিরে হবে গীতা পাঠ, বাড়িতে করবেন গীতা পাঠ। তার জন্য ব্রিগেড মাঠে সব মানুষকে জড়ো করে গীতা পাঠের কি মানে আছে আগে তো কোনোদিন দেখিনি। বিজেপি নেতারা বলছে এটা হিন্দু ধর্ম অস্তিত্বের লড়াই, বাংলাতে নাকি তারা ঠিক মতো ভাবে ধর্ম পালন করতে পারছেন। কে ধর্ম পালন করতে পারছে না? আমার সমস্ত ধর্মের পুজো আমরা ছোটবেলাতে থেকে দেখছি, কোনো সুন্দরভাবে হচ্ছে, কোথাও কোনো অসুবিধা নেই। তো পশ্চিমবাংলায় কোনো অসুবিধা নেই ধর্ম পালনে। তাহলে গীতা পাঠ অনুষ্ঠানে যে আপনি যাননি, শুভেন্দু অধিকারী পরশুদিন একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে যারা ভুয়ো হিন্দু তারা এই অনুষ্ঠান থেকে দূরে থাকবেন। আপনি কি তাহলে ভুয়ো হিন্দু? হ্যাঁ, বিবেকানন্দের কথা যদি গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো হয়, আমি মনে করি বিবেকানন্দের কথার সমর্থন করি যে হ্যাঁ, ফুটবল খেলা ভালো গীতা পাঠের চেয়ে। আজকে আপনাদের কি অনুষ্ঠান এখানে? আপনারা যে ব্যস্ত রয়েছেন দেখছি। আজকের আমাদের খুবই আনন্দের দিন। ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই তার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন আগামী 29 এবং 30শে ডিসেম্বর রাজপুর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজ এখানে ছাত্রদের সমাবেশ। সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছাত্ররা তারা এখানে আসবে এবং এই সমাবেশে আমরা আরো আনন্দিত বক্তা হিসেবে পেয়েছি এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় কমরেড বিমান বসুকে। কমরেড বিমান বসু এখানে আসবেন। ওরা ব্রিগেডে গীতা পাঠ করবে, কেউ চণ্ডী পাঠ করবে, আর এখানে কমরেড বিমান বসু আজকে সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন। ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষের সংবিধানের যে এসেন্স, ভারতবর্ষের সংবিধানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানে আজকে তুলে ধরা হবে। আপনার নাম কি? আমরা কথা বলবো আরো কিছু ভাইদের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম সৌম। পুরো নাম কি? সৌমনাথ রায়। তা আপনি গীতা পাঠ অনুষ্ঠানে না গিয়ে এখানে কি করছেন? গীতা বলছে যে কথাগুলো, সেই কথাগুলো বাস্তব জগতে এই সময়ে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বাস্তব আমি জানি না, কিন্তু আমাদের মূল কথা হলো ভারতের মতো একটা দেশ, সেই দেশের ছাত্রছাত্রীদের পড়াশোনা কি হবে, শিক্ষার শেষে কাজ হবে কিনা, এই প্রশ্নগুলো আমরা সবার সামনে সোচ্চারে তুলতে চাইছি। দেশের সরকার, রাজ্যের সরকার যখন ধর্ম খেলা খেলছে, আমরা বলছি সবচেয়ে বড় ধর্ম হলো পেটের খিদে, হাতের কাজ। সেই ধর্মের লড়াইতে আমরা রাস্তায় আছি। এখন আপনারা জানেন দেশে কি চলছে, রাজ্যে কি চলছে। এই কুস্তি আর পর্দার পেছনে দোস্তি, তার মাঝখানে নিলাম হয়ে যাচ্ছে আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন। আমরা বলছি সাধারণ মানুষ যদি না বাঁচে, তাহলে এত বড় সাধারণতন্ত্র দেশ ভারতবর্ষ বলা হচ্ছে, সেই দেশের অস্তিত্ব টিকবে?
এখন দেশের 5 জন কত বড় লোক হলো সেইটা যদি দেশের প্রশ্ন হয়ে ওঠে, তাহলে প্রধানমন্ত্রী সেই প্রশ্নে নাচতে পারেন, মুখ্যমন্ত্রী তাদের ডেকে এনে চা ফিশ ফ্রাই খাওয়াতে পারেন। আমরা বলছি ওই সব লড়াইতে ফালতু ঝামেলাতে আমরা নেই। সাধারণ ছাত্র সাধারণ যুবকদের লড়াই, সেই লড়াই রাস্তায় লড়ে নেবো আমরা, সেই আহ্বানে। বলা হচ্ছে যে হিন্দু ধর্ম বিপদে আছে এবং সেটা মোদিজি ভগবান হিসেবে বা কোনো অবতার হিসেবে তিনি রক্ষা করবেন বা বিজেপি পার্টি। এত বছর পুরনো একটা ধর্ম, যবে থেকে বলা হচ্ছে হিন্দু ধর্ম বিপদে আছে, হিসাব করে দেখবেন ওই সময় থেকে বিজেপি দেশের মসনদে বসেছে। তাহলে সোজাসুজি যদি বলতে হয়, বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দু ধর্ম বিপদে এসেছে। তাহলে এই কথা যদি আমাদের ভালো করে ভাবা হয়, তাহলে যারা ধর্মগুরু আছেন তারা কেন্দ্রের মোদী সরকারের মোদীর ইস্তফা দাবি করুন। আর মোদী ক্ষমতায় আসার আগে হিন্দু ধর্ম বিপদে ছিল। আচ্ছা, একজন সুজিত গোবিন্দ কমেন্ট করছেন যে কমিউনিস্ট শুধু ভারত বিরোধী, হিন্দু বিরোধী। সুজিত গোবিন্দ হতে পারে, তো ওনাকে আমরা তাহলে আহ্বান জানাবো, আজকে সভায় উনি আসুন, সবার পরে চা খেতে খেতে দু কথা হোক, ওনার বিশ্বাস আর যা সত্যি তা নিয়ে আলোচনা হবে। সুজিত বাবু, আপনাকে আমন্ত্রণ রইল। আজকে 3:30 থেকে এই সমাবেশ সোনারপুর মোড়ে শুরু হবে। আপনি আসুন, সমাবেশের পরে আপনার সঙ্গে বসে চা খেতে খেতে আলাপ আলোচনা হবে। আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলবো। এনারা গীতা পাঠ অনুষ্ঠানে না গিয়ে এনারা এখানে কি করছেন আমরা কথা বলবো। একদিকে গীতা পাঠ অনুষ্ঠান চলছে ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে, আর আপনারা এখানে কি করছেন? কি নাম আপনার? আমার নাম প্রবীর শোক। হ্যাঁ, প্রবীর শোক। আপনি গীতা পাঠ অনুষ্ঠানে কেন যাননি? কেন যাবো গীতা পাঠ অনুষ্ঠানে? শুভেন্দু অধিকারী বলছেন যে যারা ভুয়ো হিন্দু তারা গীতা পাঠ অনুষ্ঠান থেকে দূরে দূরে থাকবে। আমার কাছে হিন্দু কেউ থাকতে পারে, তারা আছে। হিন্দু স্ট্যাম্প মেরে হিন্দু হয় না। হিন্দু একটা সনাতন ধর্ম। আমি মানুষ, তারপরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি। আগে আমি মানুষ। ওরা মানুষের অধিকার চায় না। ওরা তো বলছে হিন্দু ধর্ম রক্ষা করার লড়াই করছে তারা। রক্ষা করুক, সবাই হিন্দু ধর্ম রক্ষা করছে, কেউ মুসলমান ধর্ম রক্ষা করছে। আসলে মানুষের ধর্ম রক্ষা হচ্ছে না। মানুষের ধর্ম রক্ষা করার জন্য আজকে আমরা নেমেছি। কি নাম আপনার? উদয়ন সরকার। আপনি আজকে গীতা পাঠ অনুষ্ঠানে যাননি? গীতা পাঠ অনুষ্ঠানে না গিয়ে যে সোনারপুরে বসে আছেন, এখানে কি অনুষ্ঠান আছে আপনার? সোনারপুরে এখানে জেলা ছাত্র সম্মেলনে 30তম সম্মেলন, তার প্রকাশ্য সমাবেশ এখানে আজকের হবে। 3:30 সময় হবে। বিমান বোস এবং সৃজন এবং প্রতিকুর রহমান ওরা বক্তা হিসাবে থাকবে। ফলে এই সময়ে আমাদের জেলার সব থেকে গুরুত্বপূর্ণ কর্মসূচি এটা, এবং গোটা জেলার ছাত্ররা এই সমাবেশের জন্য এখানে প্রস্তুত হয়ে 3:30-র মধ্যে এখানে উপস্থিত হবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলছেন যে যারা ভুয়ো হিন্দু তারা গীতা পাঠ অনুষ্ঠানে আসবে না, আসল হিন্দু যারা তারাই গীতা পাঠ অনুষ্ঠানে যাবে। হিন্দু আর হিন্দুত্ব এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। হিন্দুত্ব এটা একটা ওদের বিজেপির একটা প্রকল্প, ওটা একটা এজেন্ডা, ওটা এটার সঙ্গে আমরা সহমত নই। কিন্তু হিন্দু ধর্ম যারা যে যেরকম ভাবে পারে হিন্দু ধর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছে। কিন্তু বলছে যে এই অনুষ্ঠানের পেছনে নাকি বিজেপি RSS নেই, এটা বলছে তো একটা কিছু সংগঠন করছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বিজেপি নেতা নেত্রীরাই তত্ত্বাবধান করছে এই অনুষ্ঠান। এই যেটা গীতা পাঠ অনুষ্ঠান হবে ব্রিগেডে, এটা বিজেপির নিজস্ব কর্মসূচি। এবং 22 তারিখে ওদের রাম মন্দির যে উদ্বোধন হবে, সেই রাম মন্দির উদ্বোধনের আগে গোটা দেশ জুড়ে এইরকম কর্মসূচি ওরা নিচ্ছে। অর্থাৎ গোটা দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে তারা এটাকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে গীতা পাঠ, এবং এটা বিজেপি এবং RSS এর নিজস্ব কর্মসূচি। প্রধানমন্ত্রী বলেছেন যে এই রাম মন্দির থেকে এখান থেকে প্রচুর কর্মসংস্থান হবে। বাজে কথা, এবার ধাপ্পা বাজ। মোদি তো একটা ধাপ্পা বাজ। আবার ওর কথা কি বলবো বলুন তো? ও তো সারা ভারতবর্ষের মানুষকে ধাপ্পা দিচ্ছে, এর বেশি আর কিছু বলার নেই। একদিক থেকে যেমন রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার, কেন্দ্রের বিজেপি সরকার তারা মন্দির উদ্বোধন করতে ব্যস্ত, রাজ্য সরকারও পুরীতে দীঘাতে জগন্নাথ মন্দির করছে, বলছে পর্যটন টানার জন্য। পর্যটন টানার কি অন্য কোনো পদ্ধতি ছিল না? বিজেপি এবং তৃণমূল ওরা একটা পাতার এপিট ওপিট। ওরা যেমন ধর্মকে নিয়ে প্রকাশ্যে যেরকম ভাবে ওরা প্রচার করছে, তৃণমূলও সেই তেমনি ভাবে একই ভাবে সেই ধর্মটাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে তারা উত্তরণের রাস্তা তারা খুঁজে পেয়েছে। কিছুদিন আগে কল্যাণ ব্যানার্জি তিনি আজকে যে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে, এবং কল্যাণ ব্যানার্জি তিনিও কিছুদিন আগে একটি ধর্মগ্রন্থের অনুষ্ঠান করলেন। এই যে ব্যাপার, এবং বিজেপি রাম মন্দির উদ্বোধনে ব্যস্ত, অন্যদিক থেকে তৃণমূল আপনার দীঘাতে জগন্নাথ মন্দির করছে, কিভাবে দেখছেন? দেখুন, আমাদের মানুষের হাতে কাজ নেই। মানুষের হাতে কাজ নেই। ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস। গোটা দেশের মানুষের কাছে হাতের লড়াইটা হচ্ছে মূল, জাতের লড়াই না, ধর্মের লড়াই না। মানুষের পেটে ভাত দিতে হবে, কাজ দিতে হবে।
সে লড়াইয়ের বার্তা আছে এসএফআই এর মঞ্চ থেকে দেওয়া হবে। ফলে এটাই মূল লড়াই। মানে গীতা পাঠের অনুষ্ঠানের থেকেও আজকের অনুষ্ঠান বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে না, গোটা ভারতবর্ষের মানুষের কাছে এই অনুষ্ঠান, এই লড়াইটা অনেক বেশি প্রাসঙ্গিক। মানুষের পেটে ভাতটা হচ্ছে আগে জরুরি। শক্ত দুটো হাত আছে, কাজ চাই, ভাত চাই, বাসস্থান চাই, মানুষের সুস্থভাবে গণতান্ত্রিকভাবে বেঁচে থাকার অধিকার চাই। এই অধিকার খর্ব হচ্ছে, এই লড়াইটাই জারি রাখতে হবে। একজন বলছে তপন মিত্র বলে যে হিন্দুরা কোনো অনুষ্ঠান করলেই আপনাদের কষ্ট হয়। আসলে আমরা তো শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধের কথা বলি, আমাদের কাছে হিন্দু মুসলিমটা বড় কথা না, আমাদের কাছে বড় কথা হচ্ছে খেটে খাওয়া মানুষের ঐক্য। ফলে এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ভাঙন ধরনের জন্য কেউ হিন্দু কেউ মুসলিমের তকমা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করে। আমরা হচ্ছে গোটা দেশের শ্রমজীবী মানুষের ঐক্যটাকে চাই। ফলে এই ঐক্যকে ভাঙবার জন্যই কেউ হিন্দু করে, কেউ মুসলিম করে, কেউ গীতাপাঠ করে, কেউ চণ্ডীপাঠ করে, কেউ রাম মন্দির করে, কেউ হচ্ছে জগন্নাথ মন্দির করে। আমাদের কাছে মন্দির মসজিদ যার যার নিজস্ব ব্যাপার করবে, কিন্তু ভাতের লড়াইটা সবার আগে করতে হবে। আমার নাম দীপঙ্কর শীল।